লোকসভায় পাশ নরেন্দ্র মোদীর তুরুপের তাস। বিপুল সমর্থন পেয়ে লোকসভা চৌকাঠ পেরিয়ে গেল সংরক্ষণ বিল। সংরক্ষণের সায় দিল মোদী সরকারের বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ল না বিরোধীরা। আজ বিল পেশ রাজ্যসভায়। The result of the division is ayes 323, noes 3. The motion is carried by majority of the total membership of the House and by majority of not present 2/3 of the members. লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সংরক্ষণ তীর। সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিনে লোকসভায় সংরক্ষণ বিল পাশ করিয়ে নিল মোদী সরকার। देश हित को ध्यान में रखकर और साथ ही साथ सामाजिक एकता और सामाजिक समरसता को ध्यान में रखकर यह बिल लाया गया। নরেন্দ্র মোদী টুইট করতে দেরি করেননি। টুইটারে তিনি লেখেন, লোকসভায় সংরক্ষণ বিল পাশ এক যুগান্তকারী ঘটনা। সব দলের সাংসদদের ধন্যবাদ। মোদী সরকারের এই সংরক্ষণ বিল অনুযায়ী উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটেগরির পিছিয়ে পড়া অংশ সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে 10% সংরক্ষণ পাবে। পর্যবেক্ষকদের মতে কয়েকদিন আগেই হিন্দি বলয় যেভাবে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির, তাতে উচ্চবর্ণের ভোটের একাংশ বিজেপির থেকে সরে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। তাই লোকসভা ভোটের আগে মরিয়া মোদী সরকার। তুরুপের তাস হিসেবে আনা হয়েছে এই সংরক্ষণ বিল। কারণ সংরক্ষণ এমন এক স্পর্শকাতর ইস্যু যার বিরোধিতা করা যে কোনো দলের পক্ষেই কঠিন। লোকসভায় ভোটাভুটির ফলেও এ বিষয়টি স্পষ্ট হয়েছে। সংরক্ষণ বিলের পক্ষে পড়েছে বিপুল ভোট। সংরক্ষণ বিল নিয়ে মঙ্গলবার বিকেল থেকে রাত প্রায় 10টা পর্যন্ত আলোচনা চলে। কংগ্রেস সংরক্ষণের বিরোধিতা না করলেও এর উদ্দেশ্য নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তোলে। This house is discussing this bill within 48 hours. I think the government is very hasty, and any hasty decision, madam, will end in a mess. কংগ্রেসের এই অবস্থানকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেন অরুণ জেটলি। कांग्रेस और अन्य पार्टियों ने भी लगभग एक ही भाषा में अपने चुनाव घोषणा पत्रों में किया है। हमारी जो गरीब की गरीबी हटाने के लिए जो कमिटमेंट और निष्ठा है वो केवल मैनिफेस्टो तक सीमित होगी या पार्लियामेंट के कानून के माध्यम से उसकी शिक्षा और रोजगार तक जाएगी, ये कांग्रेस पार्टी और इनके साथियों की आज परीक्षा है। তৃণমূল এই সংরক্ষণ বিলের বিরোধিতা না করলেও প্রশ্ন তুলতে ছাড়েননি। Who will oppose that if any bill is introduced and if it is involved with the weaker sections of the country? But the long gap of 4.5 years which has been passed, and only before when 100 days are left, if such type of bill are produced on the table, then we become in a dilemma that whether the bill is really placed to solve the problem of the unemployed youth or it is a political gimmick. বিজেপির বন্ধু দল হিসেবে পরিচিত এআইএডিএমকের সাংসদ তথা লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই এই সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন। জানতে চান, গরিব মানুষের জন্য সরকারি প্রকল্পগুলি কি ব্যর্থ হয়েছে? গরিবদের জন্য তো অনেক প্রকল্প আছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংরক্ষণের ঊর্ধ্বসীমা 50%-এর বেশি হতে পারে না। কিন্তু মোদী সরকারের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে যে সংরক্ষণ সেই সব ক্ষেত্রেই প্রযোজ্য। সংবিধানে আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই এই সংবিধান সংশোধনী বিল জানিয়ে নানা দলের নানা মত, কিন্তু বেশিরভাগই জেনারেল ক্যাটেগরির সংরক্ষণকে সমর্থন করেছে। অনেকে বলছেন ভোট বড় বালাই, তার আগে কে আর উচ্চবর্ণের ভোটারদের চটাতে চাইবে। এদিন সংসদে শেষমেশ রাত 10টা নাগাদ ভোটাভুটি হয়। লোকসভায় তখন উপস্থিত নরেন্দ্র মোদী থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। বিপুল ভোটে জিতে সংরক্ষণ বিল পেরিয়ে গেল লোকসভার হার্ডেল। সামনে এবার রাজ্যসভা। রাজ্যসভার মেয়াদ বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবারই এই বিল রাজ্যসভায় পেশ হবে। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য দুই কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার রেল লাইনে বোমা, অশোকনগর ও হাবড়ার মাঝে লাইনে বোমা। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজস্বী রায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজস্বী, ওখানে কি বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াড বা পুলিশ কেউ পৌঁছেছে? এই রেল লাইনের ধারে হাবড়া থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি পুলিশ কর্মীরা ওই বোম যে জায়গাগুলোতে পড়ে রয়েছে সেই জায়গাগুলোকে ঘিরে রেখেছে এবং সেখান থেকে মানুষকে দূরে রেখেছে। তবুও রেল লাইন জুড়ে এখন বহু মানুষ দাঁড়িয়ে আছে। এর ফলে এই যে বারাসাত বনগাঁ শাখার মধ্যে ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, ব্যাহত হয়েছে। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, গতকালও বন্ধের সকালে কিন্তু এই শাখাতেই বিরাজ স্টেশনের কাছে বোমা উদ্ধার হয়েছে। ফলে তারপরের দিন আজও যখন বন্ধ রয়েছে, তার দিন সকালেও আবার বোমা উদ্ধার। এই সব মিলিয়ে পরপর দুটি কাজের দিনে এই শাখার যাত্রীরা কিন্তু গতকালকে বিভিন্ন স্টেশনে অবরোধের মুখে পড়েছিল। আজকে সকালে বোমা উদ্ধার হয় ঠিক অফিস আওয়ার্সে তারা কিন্তু কাজে বেরোতে পারছে না, আটকে পড়েছে রাস্তায়। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকলে পুরোপুরি লাইফ লাইনটাই অনেকটাই ডিস্টার্ব হয়ে যায়, যেটা যাতায়াত করতে পারছে না মানুষ। সেটাই হচ্ছে এখন প্রধান সমস্যা। কিন্তু পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, তারা বোমগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা যে পদ্ধতি আছে তাদের, সেই পদ্ধতি অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাধি। ধন্যবাদ রাজস্বী।